দুটোই একই ফ্যামিলির তো, যার ফলে আরে কাটছে এটা নিয়ে যাও নাকি ভিডিও কল নিচ্ছে। হ্যাঁ কাটারই তো নিব, এটা নিয়ে যাও নাকি? ইয়েস, এটা করে নি হাইলাইট করে দি। হ্যাঁ হ্যাঁ হাইলাইট মানে আগে বুঝ করে দি। হ্যাঁ পিছনগুলো তুমি একদম ছাটিয়ে দাও বিলকুল শ্যামলদা। হ্যাঁ হ্যাঁ ওটা পরে ছাটাবে মেশিনে, ছাটিয়ে দাও একদম ছাটিয়ে মেশিনে ছাটাও। আর পিছনের একটা কাঁচি দিয়ে কাটছো। আর সামনের টুকটা তুমি কাঁচি দিয়ে কাটো আর পিছনটা ছাটিয়ে দাও। আরে মেশিনে হ্যাঁ ভাই একদম ঠিক ধরেছেন আপনি। চুলটা ডোনেট হবে। কথা শুনো না তুমি ভাই গোড়ার দিকে কি? আরে পিছনটা মেশিন দিয়ে কাটো এগুলো কাঁচি। আরে দাদা মেশিন দিয়ে কাটতে গেলে বেনিটা খুলে যাবে। ওখানে ইউটিউব ভিডিও হচ্ছে কাঁচি দিয়ে কাটা ভিডিও দেখবে না উল্লু কোথাকার। একদম এতদিনের কষ্ট বেকার করে দিও না, ওটাই ভাবছি। তুমি লুক আমাদের মতন করে দাও আর কি সভ্য বানাবে। যার ভয়ে ভীতু পুরো বাংলাদেশ, সেই রাসেল ভাইপার আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মুঠে এখন। চলুন দর্শক মণ্ডলী, অতীত আর বর্তমান দুটোই ফিগার আপনারা সামনে থেকে দেখতে পাচ্ছেন। আমি তিনাকে জানার চেষ্টা করব দীর্ঘ কয়েক বছর যিনি নিজের লুকটাকে যেরূপ বানিয়েছিলেন, আজ কিন্তু সেই লুকটা আমরা আর দেখতে পাচ্ছি না। এই পরিপ্রেক্ষিতে জানতে চাইবো কেনই বা তিনি সেই রকম ধরনের লুককে বানিয়েছিলেন, কেনই বা বর্তমানে আবার ফিরে আসলেন 3 বছর পূর্বের সেই অবস্থা। হ্যাঁ দাদা বলবেন এ ব্যাপারে। প্রথমে আমার নাম পার্থ প্রতাপ, আমি সোশ্যাল ওয়ার্কার। তো অ্যাকচুয়ালি অ্যানিম্যাল ক্রাইমটা নিয়ে মানে অ্যানিম্যালদের উপর এত অত্যাচার হয় যেটা আমার ভিডিওতে হয়তো আপনারা দেখছেন বা দেখেছেন। তো চোখে কমচি ঢুকিয়ে দেওয়া বা ষাঁড়দের চোখকে অন্ধ করে দিয়ে পিটিয়ে মেরে ফেলা বা পুড়িয়ে দেওয়া, এই সমস্ত মানে হতো। পুলিশের কাছে যেতাম, কিছুই হতো না। তো আইনটা যখন হলো, এই মানে এর জন্যই আমার চুল ছাড়াটা হয়েছিল। মানে চুল দাড়ি ছেড়েছিলাম, কিছুই হচ্ছে না, শুধু ঘোরাঘুরি হচ্ছি কোথাও, সব জায়গায় ঠোকার খেতে খেতে কিছুই হচ্ছিল না। যখন 9 পাস হলো তখন আমি চুলটা কাটালাম, মানে ডোনেট করলাম ক্যান্সার হসপিটালে দেওয়ার জন্য। আর মানে চুল ছাড়াটা হয়েছিল আমার অনেক বছর, কিন্তু দাড়ি বা এগুলো 3-4 বছর ধরে এর মধ্যেই। আর আমি এর মাধ্যমে একটু আমি আপনাদের বলতে চাই কি, যাদের বাড়িতে পশু পাখি রয়েছে বা মানে চুল যে কারণবশত আপনারা খেয়ে নেন, তো ডাইজেস্টের প্রবলেম হয়। তো চুল ডাইজেস্ট করে কোন ফল? জাম খাবেন। জাম খেলে কিন্তু চুল ডাইজেস্ট হয়ে যায়। সমস্ত পার্লারদের কাছ থেকে আবার জানতে চাইবো যে আপনি দীর্ঘদিন যেভাবে চুল রাখলেন, ছাড়লেন, আবার কেন এসব কিছু করলেন সেটাও আমি বুঝতে পারলাম। যে প্রাণী সম্পর্কে যে আপনি অ্যানিমাল লাভার, সেই দৃশ্য, সেই মতামতটা আপনার কাছ থেকে যেভাবে পেলাম, এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চাইবেন? এত সুন্দর কাজ করার পরে, অ্যানিমাল লাভার হিসাবে নিজেকে বাস্তবে তুলে ধরার পরে, আমরা দেখেছি শত শত পাখন্ডী যারা নিজেকে অ্যানিমাল লাভার বলে, আমরা দেখেছি শত শত সেই পাখন্ডীদেরকে যারা নিজেদেরকে অ্যানিমাল লাভার বলে, কিন্তু বস্তুত ছিটে ফোটাও তাদের আচার ব্যবহারে আমরা দেখতে পাই না যে সে অ্যানিমাল লাভার। কিন্তু বর্তমানে আমাদের সামনে যে দাঁড়িয়ে আছে কালিয়াচকের সেই ছেলে, যার মুখ থেকেই সরাসরি আমরা শুনতে পেলাম যে একটি প্রাণীকে কতটা ভালোবাসে। বিভিন্ন ধর্মীয় জ্ঞান থেকে আমরা যে জ্ঞানটা আহরণ করেছি, একটি জীবকে যে প্রাকৃতিক, একটি জীবকে কৃত্রিমভাবে যে কষ্ট দেওয়ার, সেই পাপ কষ্ট দেওয়ার যে একটা মানে অপরাধ, সেই অপরাধটুকুন আমরা সায়েন্টিফিক্যালিও জেনেছি। কিন্তু বস্তুত সেই দুঃখ, সেই মর্মটাকে অন্তরে অন্তরে যে অন্তর্নিহিত করতে পেরে বিশেষ একটা পদক্ষেপ নিয়েছিল, সেই পদক্ষেপ আপনারা দেখছেন। আর সেই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাইবো, আজ সেই সরাসরি বাস্তব অ্যানিম্যাল লাভার তিনি কি বলতে চাইছেন, সবার উদ্দেশ্যে আপনি কি বলবেন আজকের এই কর্ম প্রক্রিয়ার পরে? সবাইকে আবারও নমস্তে আমার। আর খুবই ভালো বলেছেন আপনি। আর হ্যাঁ, ও মানে দেখা না যায়।
হাতটা তুমি এরকম করলে হবে না। সবাইকে আবারও নমস্তে। আর বিশেষ রিকোয়েস্ট কি আপনি যে কোশ্চেনটা করলেন খুবই সুন্দর একটা কোশ্চেন, কি অ্যানিম্যাল লাভার অ্যানিম্যাল লাভার অ্যানিম্যাল লাভার চারদিকে খুব শুনি, আমরা খুব শুনি, কিন্তু অ্যানিম্যালরা এত কষ্ট পায় কেন? অ্যানিম্যাল নিয়ে অনেক ধর্মের অনেক রকম কিছু হয়, কিন্তু অ্যানিম্যাল এত মানে কেন বলি হচ্ছে, কেন কাটা হচ্ছে, কেন ইয়ে হচ্ছে? ঠিক আছে, দেখুন আমি আর কোনো এনজিও নাই, কিন্তু আমি নিজের মানে ইনকামের যা ইনকাম করি সেটা থেকে আমি অ্যানিম্যাল সেবা করি। তো মানে কি বলবো, মানে এত কষ্ট দেখা যায় না, ঠোঁট পাখিদের ঠোঁট কেটে দেওয়া, ঠিক আছে, ষাঁড়দের ব্যাপারে তো বললামই আপনাদের, চোখে কমচি ঢুকিয়ে আবার ওকে পিটিয়ে মেরে ফেলে দেওয়া, লিঙ্গ কেটে দেওয়া, অন্ডাকোষ কেটে দেওয়া, 22টা চিরা দেওয়া মানে কেটে দেওয়া, পেট পা কেটে দেওয়া মানে পা কেটে মেরে ফেলে দেওয়া, এরকম অনেক 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 কাজ রয়েছে নন্দীজির মতন। আর নন্দী সাপ এবং কুকুরকে মন্দির ঘন্টার মতন বাজায় মানে গ্রামের লোকজনরা। এবং যারা শিক্ষাগুরু রয়েছেন, আপনার মাধ্যমে এটাই বলতে চাইছি আমি, কি দেখুন শিক্ষাগুরুদের মানে আমাদের গুরু মহারাজদের বা ডাক্তারদের কথা আমরা ভগবানের মতন মানি, ঠিক আছে, কিন্তু ওনারা যখন বলে কি কুকুর থাকলে নাকি ভগবান আসবে না বাড়িতে, ঠিক আছে, বা কুকুর তাড়ান, এদের কথা শুনে জার্মান শেপার্ডের মতন বা ল্যাব্রাডগের মতন কুকুরকে কিন্তু অনেকে বাড়ি থেকে বার করে বাইরে রেখে দেন বা ছেড়ে চলে আসেন। ভাই এবার একবার ভাবেন তো, কি এটা কি পাপ হবে না? না উনার পাপ হবে না, উনার কাজ কথা শুনে যারা এসব কাজ করছে, জার্মান শেপার্ড কুকুর বা একটা বিদেশি কুকুর রাস্তায় যখন চলে আসবে, রাস্তার কুকুরদের সঙ্গে লড়াই করে কি ওরা থাকতে পারবে? এবং সেই আচরণে তো ওরা মানুষ নয়, ঠিক আছে, তো ওদের অনেক প্রবলেম হয়, অনেক কষ্ট হয়। আর বিশেষ মানে কি বলবো আমি, প্রাণীদের মধ্যে যত রকম প্রাণী থাকে, আমার জন্মই হয়েছে প্রাণী সেবার জন্য, যতটা পারি করি। আমার কাছে 35খানা মানে অন্ধ মানে সমস্ত রকম কুকুর ছিল, নন্দীর মহারাজ ছিল, এবং কি বলবো যারা মানে রাস্তায় পাগল তো আমি বলবোই না, বিজনেসের জন্য হোক, বড় বড় বিজনেস মানে যে সমস্ত পাগলগুলোকে আমি নিজের বাড়িতে রেখেছিলাম বা ওদের সেবা করে ওদেরকে মোটামুটি সুস্থ করে মানে মিলিয়ে দিয়েছি ফ্যামিলির সঙ্গে, তাদের ব্যাপারে জানতে পেরেছি কি জমি নেওয়ার জন্য বা কোনো বিশাল বড় ঘরের ছেলেদেরকে মানে মানে টর্চার করে হয়তো রাস্তায় নামিয়ে দিয়েছে, এরকমও অনেক পেয়েছি। তো আমি আপনার মাধ্যমে এটাই সবাইকে রিকোয়েস্ট করব কি আপনারাও খান, আপনাদের উচ্ছিষ্টগুলো কিন্তু রাস্তার পাগলরা কিন্তু খায়, খুব উচ্ছিষ্ট খাবার যেগুলো ফেলে দেন, হ্যাঁ সেগুলো কিন্তু ওরা তার মধ্যে টিস্যু পেপারও চুষে চুষে খেতে দেখেছি আমি, মানে সেই পাগলদেরকে তখন প্রচুর দুঃখ হয়েছে, তখন ওদেরকে আমি তুলে নিয়ে এসে নিজের বাড়িতে রেখে আমি হয়তো খাওয়াতাম টাওয়াতাম। অনাথ বাচ্চারাও এবং বয়স্ক বৃদ্ধাদের রাখতে পারি না, যতটা পারি বাড়ি যেয়ে যেয়ে দিই। এমনও ফ্যামিলি আছে, এমনও বৃদ্ধা মা রয়েছে যাদের অনেক বাচ্চা, অনেক বড় বড় ছেলেরা বিজনেস করে, বড় বড় ঘর আছে, কিন্তু মাকে কিসে রাখে জানেন? খেতেও দেয় না, ঝোপড়পাট্টি মানে একটা ঘর থাকে, কুড়ে ঘর, সেখানে 1 কেজি হয়তো চাল ভিক্ষা চেয়ে আনে, বা কোনো কেউ যদি ভালো ব্যক্তি দেয় তো দেয়, এবার ওটাই ওরা সিদ্ধ করে 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 খায়, এরকমও ফ্যামিলি অনেক আমি দেখেছি। তো বিশেষ রিকোয়েস্ট সবারই কাছে আপনারা কি আপনারা একটু দেখবেন, কেন অ্যানিম্যাল নিয়ে বা এই যে প্রাণী সেবা নিয়ে অনেকেই বিজনেসের সঙ্গে জড়িত, কিন্তু সঠিক কাজ যারা করে তারা কিন্তু পিছিয়ে পড়ছে কেন? লাস্ট হুম আপনাদেরকে বলতে চাই, না তুমি বলবো এটা, অ্যাট লাস্ট আপনাদেরকে বলতে চাই যে আমি দীর্ঘদিন থেকে নিজের চুলটাকে বাড়িয়ে ফেলেছিলাম, আপনারা আমাকে দেখেছেন। আমার উদ্দেশ্য ছিল যে যখনই আপনারা বুঝতে পারবেন যে অ্যানিম্যালেরও একটা জীব রয়েছে, একটা প্রাণ রয়েছে, আর যখনই আপনারা বুঝতে পারলেন যে তাদেরও একটা প্রাণ জীব রয়েছে এবং তাদের সাক্ষাতে যে আইনটা বানিয়ে ফেললেন, আমি খুশি হয়ে আবার আপনাদের সেই জগতে ফিরে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, প্রাণীকে ভালোবাসবেন। ধন্যবাদ। ঠিক আছে। রক্ত মাংস দেওয়া, আমরা সমস্ত জীব আমাদের রক্ত মাংস দেওয়া তৈরি, আমাদেরও কষ্ট হয়, প্রত্যেক প্রাণীদেরই কষ্ট হয়, এবং মানে বিশাল মানে কষ্ট হয়। ওদের তো দেখার কেউ থাকে না, আমাদের অনেকজন থাকে, কিন্তু ওদেরকে দেখার কেউ থাকে না, ওদের ডাক্তার দেখানোর কেউ থাকে না। তো আমি এই কষ্টগুলো মানে সহ্য করতে 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 চুল ছেড়ে ফেলেছিলাম। অ্যাকচুয়ালি কোথাও থেকে সেরকম হেল্পও পেতাম না। তো যখন থেকে এই আইন জারি হলো, অ্যানিম্যালদের ওপর অত্যাচার হলে
মানে অবশ্যই থানা মানে অ্যাকশন নেবে, তখন আমি আনন্দে কিন্তু আমার চুল দাড়ি মানে ডোনেট করলাম ক্যান্সার পেশেন্টকে। কি তারাও একটু আনন্দিত হবে, কেন চুল জানেন বিশাল একটা ব্যাপার, যারা ক্যান্সার হয় তাদের যখন চুল থাকে না প্রচুর দুঃখ হয়, তাদের মুখে একটু তো আমি হাসি ফুটাতে পারবো, সেই জন্য আমি ডোনেট করলাম। এবং আপনারাও বা ইয়াং ভাইরা যারা আমাকে দেখছো, যারা বড় বড় চুল ছাড়ো, তারা কিন্তু নষ্ট না করে ডোনেট করো, কেন ওই ওই দুঃখী মানে ক্যান্সার পেশেন্টদের প্রচুর ডিপ্রেশনের মধ্যে থাকে, প্রচুর দুঃখের সঙ্গে একটু তো আমরা হাসি ফুটাতে পারবো। ঠিক আছে, তো আপনারা অবশ্যই অ্যানিম্যালের পাশে থাকুন, যারা দুস্থ লোক তাদের পাশে থাকুন, আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অ্যানিম্যালের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, জয় হিন্দ।